এপারের কয়েকজন দিদি ভাই মন খারাপ করে বসে আছো কেন? তোমরা দুপুরবেলা পানটা খেয়েছো নাকি আজকে? হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে হরি বল। হ্যাঁ, মন খারাপ করবেন না, কারণ মন খারাপের জন্য কিন্তু এইখানে আমরা কেউ আসিনি, তাই না? মন ভালো করবার জন্য, দিন ভালো যাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, সকলের সুন্দর সুস্থ জীবন কামনার জন্য, প্রত্যেকের গৃহে মঙ্গলময় হোক সেই মঙ্গলের জন্য কিন্তু আজ এই মাঙ্গলিক ক্রিয়ায় আমরা ব্রতী হয়েছি। সুতরাং এখানে এসে মন খারাপের কোনো জায়গা নেই। একবার জোরে উলুধ্বনি আর হরিধ্বনি দেখি মা, জোরে জোরে একবার উলুধ্বনি আর হরিধ্বনি করে হবে না ভয় হাতে তুলে প্রেমানন্দে হরি 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 নিতাই এই নামে ছাড়া কলিকালে আর গতি না, ছাড়া কলিকালে আর গতি না, আর গতি না। হরি বল, হরে কৃষ্ণ, জয় মহাপ্রভু। যারা জয় ধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করলেন, যারা দিতে এসেছেন, যারা আসবেন, সকলের জন্য প্রার্থনা করি গোবিন্দ মঙ্গল করুক। সোনা মায়েরা, তাহলে আজ আপনি আমি আমরা অনেক পরে এসেছি, সবার আগে এসেছেন আমার মহাপ্রভু। আর আজকের আপনারা আমরা যারা এসেছি মা, আপনারা প্রত্যেকের নিজেদের ইচ্ছায় এসেছেন না কেউ ঠেলে ঠেলে পাঠিয়ে দিয়েছেন বলে তবে এসেছেন গো মা? সামনে যে মা বসে আছেন মা, আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন না কেউ ঠেলে পাঠিয়ে দিয়েছে মা? ঠেলে ঠেলে পাঠিয়ে দিয়েছে? না রে বাবা, না না না। দেখবেন প্রত্যেকটা বাবা মা রয়েছেন, আপনাদের যদি জিজ্ঞাসা করি যে মা আপনারা নিজেদের ইচ্ছায় এসেছেন না কেউ ঠেলে পাঠিয়ে দিয়েছেন, সবাই কি বলবে মা? বলে কেউ নিজের ইচ্ছায় আমরা এসেছি, ঠেলে আমাদের পাঠায়নি, তাই না? কিন্তু মহাজনগণ বলছেন বা ভক্ত যারা, তারা বলছেন যে আমাদের কেউ ঠেলে তো পাঠায়নি, আবার নিজেদের ইচ্ছায়ও আমরা আসি। আমাদের কেউ একজন টেনে এসেছে, কারণ আমরা আমাদের কেউ ঠেলে পাঠায়নি, আবার আমরা নিজেদের ইচ্ছায় আসিনি, আমাদের কেউ টেনে টেনে নিয়ে এসেছে। কে টেনে নিয়ে এসেছেন? এখানেই হচ্ছে ভগবান। কারণ আমরা পৃথিবীতে নিজেদের ইচ্ছায় আসিনি মা, আর নিজেদের ইচ্ছায় যাব না। যার ইচ্ছায় এসেছি তার ইচ্ছায় আমরা এই পৃথিবী থেকে চলে যাব। তাহলে আমরা কার ইচ্ছায় পৃথিবীতে এসেছি? সেই দীননাথ দীনবন্ধু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীনারায়ণ মধুসূদন ভগবান শ্রী গৌর হরির ইচ্ছায় কৃপায় আমরা পৃথিবীতে এসেছি। আবার তিনি যেদিন চাইবেন, তার ইচ্ছা হলে আমরা সেদিন চলে যাব। ঠিক তদ্রূপ এই হরিবাসনে আমরা নিজেদের ইচ্ছায় আসিনি মা, কেউ একজন আমাদের টেনে এনেছে। কেমন করে টেনে এনেছেন? হাত ধরে বা আঁচল ধরে? না না না, সেইভাবে টানেনি, বললেন টেনেছে। আপনারা এখানে তো অনেক পরে এসেছেন, আসবার আগে যে মনটা তৈরি হয়েছিল যে একটু যাবো, একটু হরিনাম শুনবো, এই যে বাড়িতে ছিলেন তখন, আর মনটা যে তার আগে থেকে তৈরি হয়ে গিয়েছিল এবার যাবো এইবারে এখন, তাহলে মনটাকে তৈরি করলো কে আর মনটাকে ঘুরিয়ে দিল কে? বললেন এই মনের মালিক যিনি, আমার মনের মালিক যিনি, তিনি আমার মনটাকে পরিবর্তন করিয়েছেন। আর তিনিই তো টেনেছেন, ডেকেছেন বলে তবেই তো আমরা এসেছি। এই হলো ব্যাপার। ভক্তের চিন্তা ভাবনা আর সাধারণের চিন্তা ভাবনার তফাৎ রয়েছে। তাহলে আপনারা যারা আমরা এসেছি, আমি নিজেদের ইচ্ছায় আসিনি, ভগবান শ্রী গোবিন্দের ইচ্ছায় এসেছি, ইচ্ছাময় কর্তার ইচ্ছায় এসেছি, বসেছি। এইবারে মহাজন বললেন, এমনি করে ভগবান বোঝাতে চাইলেন আমি যার তার ডাকি না, আমি যার আমি তার ডেকে ডেকে আনি, যে আমার আমি তার ডেকে ডেকে আনি। গতকাল রাত্রে রাসলীলা হয়ে গিয়েছে, আপনারা জানেন। ভগবান শ্রী গোবিন্দ আগে রাসমঞ্চে তিনি যখন গিয়েছিলেন তখন কেউ যায়নি। সেখানে গিয়ে মুরলীর ধ্বনি করে পঞ্চম সুরে ধ্বনি দিয়ে তবে ব্রজগোপীদের ডেকে নিয়ে এসেছে। ব্রজগোপীরা নিজেদের ইচ্ছায় আসে, তারা কিন্তু ঘুমোচ্ছিল, প্রত্যেকের কাজে কর্মে ব্যস্ত ছিল। ভগবান তিনি মুরলীর ধ্বনি করে তাদের ঘুম থেকে জাগিয়ে দিয়ে, তাদের কর্ম ভাঙিয়ে দিয়ে, তাদের মোহ ভাঙিয়ে দিয়ে, তাদের ধ্যান ভঙ্গ করে দিয়ে, তাদের আশা হত করে, তাদের মায়া চ্যুত করে
তাদেরকে টেনে 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 নিয়ে এসেছেন। কেন? ভগবান বললেন আমার দায়িত্ব আছে, এই দিনটা আনবার জন্য ওরা অনেক দিন ধরে সাধনা করেছে। ঠিক সেই রকম হরিবাসরে আমি তাদের টেনে এনেছি যারা এই দিনটাতে হরি নাম শুনবে বলে এর আগের জন্মে এর আগের সময়গুলোতে সাধনা করেছিল। যারা সাধনা করে সিদ্ধ হয়েছে তাদের আমি ডেকে এনেছি, অর্থাৎ যে আমার ডেকেছিল এর আগে আমি তাদের ডেকে ডেকে এনেছি। আমি যার তার ডাকি না, আমি যার আমি তার ডাকি, যে আমার আমি তার ডেকে ডেকে আনি। এইবার আপনি আমরা এসেছি। মহাজন বললেন এসেছি। প্রথমে আমরা মন্দিরে বা তীর্থে বা বৃন্দাবনে এসে বসার পরে, বিগ্রহ দর্শন করার পরে, ভক্তি জাগার পরে সবাই আমরা হরিনাম তো শুনি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সবাই আমরা একটাই প্রার্থনা করি, প্রত্যেকের যা যন্ত্রণা কষ্ট দুঃখ আছে গোমা, সেইগুলো মনে মনে আগে ভগবান শ্রী গোবিন্দের চরণে আমরা আগে নিবেদন করি। তাই না? দেখবেন আমরা হিন্দু মানুষেরা বা প্রত্যেকে ভক্ত মানুষেরা মন্দিরে গেলে, তীর্থে গেলে, মূর্তি বা বিগ্রহ দর্শন করলে আগে প্রণাম করে তারপরে কি করি, যার যেটা দুঃখ অভাব কষ্ট গ্লানি ঘাটতি সেইটার কথা আগে কিন্তু তুলে ধরি। তাই না? ভগবানের প্রণাম করার পর তারপরে কেউ কেউ কাঁদতে শুরু করলেন, মাধব তুমি আমার একই করলে, আমি এই রকম ভাবে ভাবিনি, আমার স্বামীটা ছিল আমার একমাত্র সম্বল, তুমি তাকে কেড়ে নিয়ে চলে গেলে। কেউ মন্দিরে গিয়ে কাঁদি, গোবিন্দ এ আমার কি হলো, আমি আমার দুর্বিপাকে পড়ে গেলাম, আমার ঘরের রোগ সরে না, আমার নাতিটার বড় বাড়াবাড়ি, আমার গৃহের অভাব, মাধব তুমি আমার কৃপা করো। যার যত যন্ত্রণা কষ্ট আমরা মন্দিরে গিয়ে মূর্তি দর্শন করে কেঁদে কেঁদে বলি, তুমি আমার যন্ত্রণাগুলো দূর করে দাও, ভালো রাখো, ভালো করো। কিন্তু ভগবান শ্রী গোবিন্দ কি বলছেন? তিনি বলছেন শোনো, জীবন মানে যন্ত্রণা। প্রত্যেকটা মানুষের জীবনে যন্ত্রণা দুঃখ কষ্ট সুখ ব্যথা বেদনা সব আছে মা। যন্ত্রণা জীবনের একটা পাঠ, একটা ধাপ, এ থাকবে, এ সবার জীবনে আছে। নদীর ওকুলে যারা আছে তারা মনে মনে করছে একুলের মানুষ খুব ভালো আছে, আর নদীর একুলে যারা আছে মা তারা মনে মনে করছে ওকুলের মানুষ খুব ভালো আছে। কিন্তু আখেরে কেউ আমরা ভালো নেই। ভগবান কাউকে সর্বসুখী বা সর্বাঙ্গ সুন্দর করেনি আর করে না। সবার জীবনে কষ্ট আছে। যার লক্ষ কোটি টাকা আছে ভাবছি ওর প্রচুর টাকা, ও শান্তিতে আছে, আর যার কোটি কোটি টাকা সেও ঘুম আসে না, তার রোগে যন্ত্রণায় সে মনে মনে করছে যে দিন আনে দিন খায়, পাতার কুটিরে শুয়ে থাকে, ওই বোধহয় শান্তিতে আছে। আসলে শান্তি আমরা কেউ নেই, প্রত্যেকের মধ্যে একটা কষ্ট গ্লানি দিয়েছে। জীবনের আর এক নাম যন্ত্রণা। তাই প্রত্যেকে আমরা যন্ত্রণার কথা ভগবান গোবিন্দের কাছে তুলে ধরি। আর সেই ভগবান কি বলছেন? তিনি বলছেন শোনো, তোমরা কি যন্ত্রণা পেয়েছো আমি জানি না, তবে তোমরা একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার মতো যন্ত্রণা নিশ্চয়ই তোমরা কেউ এখনো পাওনি বা পাবেও না। তোমরা তো তবু তোমাদের যন্ত্রণা দুঃখের কথা মন্দিরে এসে আমার কাছে জানাও। আচ্ছা, আমার যন্ত্রণার কথা আমি কাকে জানাবো? আয় বাচ্চা, তোমরা কথা বলবে না সামনে। আয় বাবু, ওরা বাচ্চাই করুক, তোমরা সবাই কথা বলবে না। রাধে রাধে। আমায়েরা যুক্তি দেখো, আপনি আমরা আমাদের যন্ত্রণার কথা ভগবানকে বলি, কিন্তু ভগবান বলছেন আমার যন্ত্রণা আমি কাকে জানাবো? ভগবান বলে কি তার জীবনে যন্ত্রণা নেই? মানে ভগবান বলে কি তিনি কি সর্বসুখী না? তিনি যতটুকু যন্ত্রণা পেয়েছেন বা পেয়েছেন আমরা তার বিন্দু মাত্র পাই। তাহলে আমাদের যন্ত্রণা আমরা লাঘব করবার জন্য তার চরণে নিবেদন করছি। তিনি বলছেন আমার যন্ত্রণা আমি কাকে জানাবো? কারণ পৃথিবীতে আমার আপন বলতে তোমরা ছাড়া তো আর কেউ নেই। না, ভগবানের সব থেকে বড় আপন হচ্ছেন আপনারাই, আমরাই, অর্থাৎ আমরা ভক্তরা। এই জন্য ভগবান বলেই দিয়েছেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্ত যদি মাতা পিতা হয়, ভক্ত যদি গুরু হয়, তাহলে এর থেকে আপনার পৃথিবীতে কে আছে? তাহলে তোমরা তোমাদের যন্ত্রণার কথা আমাকে জানাচ্ছ, আমার যন্ত্রণা কার কাছে জানাবো? আমার যন্ত্রণা কি? একবার গোবিন্দের যন্ত্রণার দিকে তাকিয়ে দেখো। লীলা পালা তত্ত্ব প্রমাণ প্রত্যেকটার ভিতরে এই জীব শিক্ষা দিতে চাইছেন ভগবান। তিনি বোঝাতে চাইলেন আমি তো জন্ম নিয়েছি যেখানে, নিশ্চয়ই আমার মতো তোমাদের জন্ম হয়নি ওইখানে। কোথায়? না, তোমরা তোমাদের প্রত্যেকের গৃহে বা আলয়ে জন্মগ্রহণ করেছো, কিন্তু আমার গৃহে বা আলয়ে জন্মগ্রহণ হয়নি। আমার যখন জন্ম হয়েছিল একটা জেলখানাতে, একটা অন্ধকার কারাগারে আমার জন্ম হয়েছিল।
প্রথমে এতগুলো ভক্ত আমরা আছি, কই বলুন তো কেউ একজন যে আমাদের জেলখানার ভিতরে জন্ম হয়েছিল? আমাদের হয়েছিল কি? এইবার একটা গেল, প্রথমে জন্ম তার জেলখানাতে, দ্বিতীয়ত ভগবান বোঝাতে চাইছেন তোমরা জন্ম নিয়ে তোমাদের মায়ের দুগ্ধ সবাই কম বেশি পান করেছো, কিন্তু আমি জন্মগ্রহণ করবার পরে জানো তো আমার মায়ের দুগ্ধ পর্যন্ত পান করতে পারি। এখন মায়েরা, এর থেকে বড় যন্ত্রণা কি হতে পারে একজন মানুষের জীবনে, একটা শিশুর জীবনে, যে জন্ম নিয়ে মায়ের কোল পেল না, মায়ের দুগ্ধ পেল না? এখন মা, এটা যন্ত্রণা নয়? তারপরে বললেন তোমরা তোমাদের পিতামাতার কোল পেয়েছো, কতবার তোমার বাবার কোলে উঠে, পিতার কোলে উঠে ছোট্ট ছোট্ট নরম দুটো হাত দিয়ে গলা জড়িয়ে ধরে কতবার কত কথা বলেছো ছোট ছোট করে। তোমাদের বাবারা তোমাদের আবদার রেখেছে, তোমাদের মনের কথা পূরণ করেছে, অভাব দূর করেছে একটু হলেও, কিন্তু জানো তো আমি আমার বাবার কোল তো পাইনি, আর যদি বা পেলাম একটুখানির জন্য আমার বাবা বেশিক্ষণ ধরে রাখতে পারিনি, কোলে করে নিয়ে তাড়াতাড়ি করে ওপার থেকে ওপারে পার করে রেখে দিয়েছে। পদে পদে দেখুন যন্ত্রণা, দেখুন কতটা যন্ত্রণা, আমাদের থেকে ভগবান কত যন্ত্রণা রয়েছে। বাবা মায়ের কোল পেলাম না, মায়ের দুগ্ধ পেলাম না, জন্ম হয়েছে জেলখানাতে, তা নয় গেল, কেন আমার বাবা পার করে রেখে আসলো না? আর একটু যদি দেরি হয়, আমার জন্মানোর আগে আমার শত্রু অপেক্ষা করছিল কখন আমি আসবো, আর কখন সংবাদ পেলে মুহূর্তে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আচ্ছা, তোমরা যারা এত ভক্তমণ্ডলী রয়েছো, তোমাদের কি কারোর আমার মতো দশা হয়েছে? জন্মানোর আগে কোন শত্রু কি তোমাদের কারোর অপেক্ষা করছিল এলে মাত্র মেরে ফেলে দেবো? একবার ভেবে দেখো মা, তোমার কি গো মা, আমাদের জন্মানোর আগে কেউ কি অপেক্ষা করছিল এলে মাত্র মেরে ফেলে দেবো? তাহলে গোবিন্দের জীবনে দুঃখ দেখেছেন কত? আমার শত্রু আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, তারপরে কোন ক্রমে আমার বাবা এপার থেকে ওপারে রেখে এসেছে, ওই পারে গিয়ে যখন আমি ছোট্ট সন্তান রয়েছি তখনও আমার শত্রু পিছু ছাড়ছে না, একবার পুতনাকে পাঠিয়ে দিচ্ছে, একবার অঘাসুরকে পাঠিয়ে দিচ্ছে, তো একবার বঘাসুরকে পাঠিয়ে দিচ্ছে, কিমা পাঠাচ্ছে না? দেখেছেন ওপারে গিয়েও আমি নিস্তার নেই, আর একবার অঘাসুর বঘাসুর পুতনাকে পাঠিয়ে দিচ্ছে আমার শত্রু। তাহলে আমার মতো নিশ্চয়ই তোমরা যন্ত্রণা পাওনি। আমার ভগবান শ্রী গোবিন্দের শত্রু কে গো মা? এবার থেকে মায়েরা বলেন মা, সবাই জানেন মা কে ভগবান শ্রী গোবিন্দের শত্রু কে ছিল মা? অমরেশপুরী নাকি বলছে ভিলেন, হ্যাঁ হ্যাঁ কংস। এই কংসটা কে হয়? ভগবান শ্রী গোবিন্দের মামা। রাধে রাধে, সবাই জানেন আপনারা। তাহলে ভগবান বোঝাতে চাইলেন দেখো আমার জীবনে তোমাদের চেয়ে বেশি কষ্টটা শুরুতেই কিন্তু আমি এত কষ্ট পেলেও আমি আমার লক্ষ্য থেকে সরি, যে লক্ষ্য নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমার লক্ষ্য কি? দুষ্টের দমন, সৃষ্টির পালন, সাম্যবাদ। আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য আমি গীতাতে বলে রেখেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত यद्भुत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे, सम्भवामि जुगे जुगे, सम्भवामि जुगे जुगे। দুষ্টের দমন, সৃষ্টির পালন আমি বলে রেখেছি। আমি এত কষ্ট পেলেও, হাজার যন্ত্রণা পেলেও আমি আমার লক্ষ্য থেকে সরিনি। আমার থেকে তোমরা এই শিক্ষা নাও, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকবে, কিন্তু হাজার দুঃখ পেলেও নিজেদের লক্ষ্য থেকে সরে যেও না। আমার লক্ষ্য তো বলেছি, তোমাদের লক্ষ্য কি? আমরা ভেবেছি দু একটা সন্তান আর বাড়ি গাড়ি, টাকা পয়সা, মামলা মকদ্দমা, ঝগড়া ঝামেলা, রাজনীতি, পাটি পাল্লা, জায়গা জমি, বিষয় বৈভব, গন্ডগোল, ঝামেলা, এই সব বোধহয় আমাদের লক্ষ্য না। ভাগবতে বললেন আমাদের লক্ষ্য কি? কৃষ্ণ ভজন করা। কৃষ্ণ ভজন করবার জন্য পৃথিবীতে এসেছি, কৃষ্ণ ভজিবার দলে সংসারেতে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই দুটো মা উঠে চলে যাচ্ছে কেন? আমার তোমরা চলে যাচ্ছ, আবার আসবে একটু পরে। ওই দেখো হাত তুলে এরকম টাটা দিয়ে গেল, মানে কি আর আসবে না? আমার যাচ্ছে যাও, এরপরে যখন আসবে আমার জন্য টাকা আনবে, 10 টাকা আনবে আমার। হ্যাঁ ভালো মেয়ে, প্রতিপ্রত্যেকের বাড়িতে কাজ আছে মা, সবাই গিয়েছেন, চলুন এগিয়ে যাই। যুক্তিটা হলো এটাই,
এই লীলাপালা তত্ত্ব বলুন মা, প্রত্যেকে যে কীর্তনিয়া যে যার যেরকম ঢং রূপ রং ঢং করে এইভাবে তুলে ধরে, কিন্তু আসল যুক্তি কি? প্রত্যেক বিষয়ের মধ্যে জীব শিক্ষা। প্রথম জীব শিক্ষা পেলাম কি না, জীবন মানে যন্ত্রণা, যন্ত্রণা কষ্ট প্রত্যেকের জীবনে আছে, ছিল, থাকবে, এ বলে ভুলে গেলে হবে না, লক্ষ্য ঠিকই রাখতে হবে। তাহলে আমাদের লক্ষ্য কি মা? কৃষ্ণ ভজন করা। কিন্তু আমরা লক্ষ্য থেকে সরে গিয়েছি, ফেঁসে গিয়েছি, ডুবে গিয়েছি, ভেসে গিয়েছি। কোথা থেকে না, আমরা মায়ার জালে ডুবে গিয়েছি। তাই মায়া চোরাবালিতে আমরা যারা ডুবে গিয়েছি, আমাদের মতো কলিহত জীবগুলোকে ওই মায়া চোরাবালি থেকে তুলে আনবার জন্য স্বয়ং গোলকের না, গোলক ছেড়ে ভূলোকে পতিত হলে আর হরি নামের তরণী নিয়ে এসে ভক্তির দড়িখানা আমাদের দিকে ছুড়ে দিলে। হে কলিহত জীব, তোমরা আমার ভক্তির দড়িটা শক্ত করে ধরো, ধরলে আমি তোমাদের টেনে টেনে তুলে নেব আমার হরি নামের তরণীতে। আর যে আমার ভক্তির দড়ি শক্ত করে ধরেছে, তাকে তুলে নিয়ে আমার হরি নামের তরণীতে তুলে নিয়ে পার করে দেব এই ধরণী থেকে। তাই কারা কারা তোমরা পার হতে চাও, তাড়াতাড়ি আমার দড়িটা ধরো, ভক্তির দড়ি। আর যারা যারা পার হতে চাও না, তারা আমার ভক্তির দড়ি থেকে ওই কামিনী কাঞ্চন ধন অর্থ ঐশ্বর্য নিয়ে, ঝগড়া ঝামেলা নিয়ে সংসারে মাথা গুজে কালো পাকের মধ্যে ডুবে থাকো। যারা দড়ি ধরেছে তারা হরি হরি বলেছে, আর যারা দড়ি ধরতে পারেনি তারা মরি মরি করেছে। তাই আজ আপনারা সবাই দড়ি ধরেছেন পার হবেন বলে, আর ভগবান গৌর হরি তিনি বললেন আমি এবার পার করাবো সকলের। কারণ পার হতে গেলে মাঝির প্রয়োজন হয়, তাই না মা? একা একা পার হওয়া যায় না। ওই ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার পরে যে কারাগার অন্ধকার ছিল, অন্ধকার কারাগার আলো করে দিয়েছে। আসবার পরে পিতামাতার হাতে পায়ে শিকল ছিল, সেগুলো খুলে গিয়েছে। আসবার পরে লোহার শিকল বড় বড় গ্রিলের গায়ে, দরজার গায়ে ছিল। গোবিন্দ আসবার পরে সেগুলো উন্মুক্ত হয়ে গিয়েছে। এমনকি তিনি আসবার আগে তার জন্মানোর যে ঘরে, যে মানে যে কি বলবো, রাধে রাধে, জেলখানাতে যে জায়গায় জন্মগ্রহণ করেছে, কারাগারে তার বাইরে যে প্রহরীরা অপেক্ষা করছিল, সেই প্রহরীরা তারা জেগেছিল এতক্ষণ, কিন্তু গোবিন্দ আসার সময় তারা ঘুমিয়ে পড়েছে। যে ভগবানের কৃপায় এত কিছু হলো গো মা। প্রহরী ঘুমিয়ে পড়লো, অন্ধকার কারাগার আলো হয়ে গেল, বন্ধ কপাট খুলে গেল। একবার এইভাবে ভেবে দেখুন, ওই ভগবান কি একলা একলা চলে যেতে পারতো না ওপারে? যার এত ক্ষমতা, অন্ধকার কারাগার আলো হয়ে গেল, কপাট খুলে গেল, প্রহরী ঘুমিয়ে পড়লো, তাহলে তিনি তো লাভ মেরে একাই চলে যেতে পারতেন। কিন্তু তিনি গেলেন না, পিতাকে বললেন পিতা তুমি আমাকে পার করে রেখে এসো। পিতা ভগবানকে কোলে করে নিয়ে বুকে